कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री तत्व विवेक कौमुदी বৈষ্ণব বিবেকের অন্তর্গত রস বিবেক আমাদের আলোচ্য বিষয়। দ্বিবিধ বৈষ্ণব সঙ্গের কথা গতকাল আলোচিত হইয়াছিল। স্বজাতীয় আশয় বিশিষ্ট হইল কনিষ্ঠ ভক্তের সঙ্গ দ্বারা ভজনোন্নতি হয় না, মধ্যম ভক্তের সঙ্গেও সমতাই প্রাপ্ত হয়, পরন্তু বিশিষ্ট ভক্তের সঙ্গে বিশিষ্ট ভাব প্রাপ্ত হয়। রঘুসিংপাদ এই জন্যই স্বজাতীয় আশয় স্নিগ্ধ নিজ অপেক্ষা শ্রেষ্ঠ সাধু সঙ্গ করিতে বলিয়াছেন। আজ আমরা বৈষ্ণবের একটু রস বিবেক আলোচনা করব। একটি ফল যেমন আম রসাল ফল, আমের রস সবসময় থাকে, কিন্তু পক্ব অবস্থায় যেমন খুবই সাধুতা প্রাপ্ত হয়। পক্ব অবস্থা না প্রাপ্ত হলে যে তার মধ্যে রস থাকে না এমনটি না, প্রথম অবস্থা থেকেই রস থাকে, কিন্তু সে রসের প্রকাশ থাকে না। অনেকে হয়তো আপত্তি করতে পারেন রসের কথা কেন, বলে সম্বন্ধের সঙ্গে সঙ্গে রস থাকেই। পিতা পুত্র, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, প্রভু ভৃত্য, সম্বন্ধ যেখানে আছে সেখানে রস ব্যাপার থাকে। সম্বন্ধটা রসময়, রসময় না হলে সে সম্বন্ধ হয় না। জন্মগত ভাবে হইল পিতা পুত্রের মধ্যে রসময় সম্বন্ধ আছে, সেটা বাৎসল্যগত, কিন্তু সেই রসের প্রকাশ পুত্রেতে প্রথমে থাকে না, পিতামাতায় বাৎসল্যের প্রকাশ থাকে। প্রভু ভৃত্যের মধ্যেও ওইটা রসের সম্বন্ধ থাকে। আবার প্রিয় প্রিয়ার মধ্যেও সেই রসের সম্বন্ধই থাকে। রস না থাকলে তো সম্বন্ধই হয় না। রস একে অপরকে সম্বন্ধিত করে, যদিও সেই রসসজ্জা অনর্থগ্রস্ত অবস্থায় সম্ভব হয় না, কিন্তু সে রসজ্ঞান অবশ্য থাকার প্রয়োজন আছে। অনর্থে বর্তমানে তো রসসজ্জা ন সাধুতাম অনিষ্ঠিতস্য রাগাপ্তি ন সম্ভবেৎ কদাচন। অনর্থ বর্তমানে রসসজ্জা সদাচার নহে, তথা অনিষ্ঠিতের রাগ প্রাপ্তি কখনোই সম্ভব হয় না। অর্থাৎ যার নিষ্ঠা রুচি আসক্তি নাই তার রাগ উদয় হইতেই পারে না। তাদের সে রাগ চর্চাদি অনধিকার চর্চা বিশেষ
অনধিকার চর্চা ভজন বাচ্য নহে, তা নিয়মাগ্র দোষ বিশেষ। এই দোষে দুষ্টদের স্বরূপ অনুভূতি কখনোই লভ্য হয় না। একটু ভালো করে জানতে হবে, নিষ্ঠা রুচি আসক্তি না হলে তো রাগ বা ভাবের উদয় হতে পারে না। যাদের নিষ্ঠাই হলো না, অনর্থগ্রস্ত, তাদের রাগ চর্চাটা অনধিকার চর্চা বিশেষ। যেমন প্রাথমিক শিক্ষা পুস্তক পড়ে যারা, তাদের কাব্য পুস্তক নিয়ে টানাটানি অনধিকার চর্চা বিশেষ। হ্যাঁ, কাব্য একদিন তারা আস্বাদ্য বা অধ্যয়নের বিষয় হয় সত্য, কিন্তু তখন নয়। যদি অনধিকার চর্চা করা হয় তাহলে কি হবে? সেখানে সেটা ভজন বাচ্য হবে না, অভিনয় হবে, কিন্তু সেটা অনুভূত বিষয় হবে না। এবং এটা নিয়মাগ্র দোষ বিশেষ। এই দোষে দুষ্টদের স্বরূপানুভূতি কখনোই লভ্য হয় না। সম্বন্ধস্থ রসজ্ঞানে প্রতিষ্ঠিত ন সংশয়ম, রসজ্ঞানমৃতে সবই ন শুদ্ধতি ন সিদ্ধতি। সম্বন্ধ কিন্তু রসজ্ঞানেই প্রতিষ্ঠিত, ইয়াতে কোনো সন্দেহ নাই। আবার রসজ্ঞান বিনা সেই জন্য সম্বন্ধ শুদ্ধ এবং সিদ্ধ হয় না। রসজ্ঞান যার নেই, তার সম্বন্ধটা শুদ্ধ সিদ্ধ হয় না। কোন বালক যদি বাবাকে দাদা বলে বসে, তাহলে তার সম্বন্ধ জ্ঞান আছে কি প্রমাণিত হবে? স্ত্রীকে যদি কেউ মা বলে, তাহলে কি তার রসজ্ঞান আছে বলে প্রমাণিত হয়? সম্বন্ধ জ্ঞান আছে বলে প্রমাণিত হয় না। সম্বন্ধ জ্ঞান রসজ্ঞান এক বাহ্য করা হবে। তাহলে রসজ্ঞান বিনা সম্বন্ধ শুদ্ধ সিদ্ধ হয় না। রসজ্ঞান বিহীনানাং ভজনং বিফলং মতম, অরসজ্ঞস্য সম্বন্ধ শুদ্ধি নৈব প্রজায়তে। রসজ্ঞান বিহীনদের ভজনাদি সকলই মনোরথে গমন পথ বিফল জানিবেন। কারণ অরসজ্ঞদের সম্বন্ধ শুদ্ধির উদয় হয় না। যারা রসজ্ঞান যার নাই, তার সম্বন্ধ শুদ্ধি তো হতেই পারে না। সম্বন্ধ যদিশ ভাবে রসস্তু তদিশ মত, সম্বন্ধস্য তু ভিন্নতে রসাভাসাদি সিদ্ধতে। যার যেরূপ সম্বন্ধ, তার তদ্রূপ রসই বিধেয় হয়। তদ্বিনা তাহা বিনা রসাভাস বা রস বিরোধ উদিত হয়। রসাভাস বা রসবিরোধ কিছু রস নহে। এইরূপ ভজনে রসজ্ঞানের নিতান্ত অভাব পরিলক্ষিত হয়। কথাগুলো ভালো করে বুঝতে হবে। যদি সম্বন্ধ জ্ঞান ঠিক না হয়, সম্বন্ধ যেরূপ ভাবে রস তদ্রূপই হওয়া উচিত। যজ্ঞাচার বিচারাদো রসজ্ঞানং প্রকাশিতম, বিপরীতে বিপর্যয়ম প্রসিদ্ধতি বিধানতম। যথাযোগ্য আচার ও বিচারাদির মাধ্যমে রসজ্ঞান প্রকাশিত হইয়া থাকে।
ইয়ার বিপরীত বিধান ক্রমে বিপর্যয় ভাব সিদ্ধ হয়, জানিবেন, অর্থাৎ রসজ্ঞানের অভাব সূচিত হয়। সত্তাভাবাৎ রসাভাবং সঙ্গভাবাৎ বিশেষ্যতিম রসাভাবাৎ রসাভাসং বিরোধো বা বিজায়তে। প্রকৃত সত্যের অভাবে রসের অভাব সিদ্ধ হয়। প্রকৃত শব্দ না থাকলে রসের অভাব হয়ই হয়। বিশেষত যথাযোগ্য সঙ্গের অভাবেও তা সিদ্ধ হয়। তৎপর রসের অভাব হেতু রসাভাস বা রসবিরোধ উদিত হয় মাত্র। অনর্থমুক্ত নিষ্ঠা রুচিসিক্ত সত্যই হচ্ছে সত্যবাচ্য। আগে বলেছি সত্যের অভাব হলেই রসের অভাব হয়। সত্য কাকে বলে? অনর্থমুক্ত নিষ্ঠায় এবং রুচিসিক্ত যে সত্য তাকেই সত্য বলা হয়। তার অভাব হইতেই প্রকৃত রসের অভাব সিদ্ধ হয়। সত্য নেই যার, রস কোথায় থাকে? যার আধারই নাই, আদি বস্তু কোথায় থাকবে? থাকতে পারে না। বিকৃত সত্ত্বে রস বিকৃতি অবশ্যম্ভাবী। রস বিকৃতিও রস নহে। তাহলে কনিষ্ঠ সাধক সদ্বৈ ভাবুক মধ্যমস্তথা প্রেমিক সত্যমস্তত্র প্রেমিকত্বেন পূর্ণতাম পক্ষফলে তু পূর্ণতা চাপক্ষে নাস্তি তজ্জথা সাধকস্তু স্বভাবর্ধৈ সঙ্গম উত্তমমাচরেৎ। সাধক বৈষ্ণব কনিষ্ঠ। যে বৈষ্ণব সাধক পর্যায়ে অবস্থিত তিনি কনিষ্ঠ। ভাবুক বৈষ্ণব মধ্যম এবং প্রেমিক বা রসিক বৈষ্ণবী উত্তম। রসিকতা বা প্রেমিকতা দ্বারাই বৈষ্ণবতার পূর্ণতা বিবেচিত হয়। সেখানে কেবল সাধকতা বা ভাবুকতা দ্বারা বৈষ্ণবতা পূর্ণতা প্রাপ্ত হয় না। যেরূপ অপক্ষ ফলে পূর্ণতা থাকে না, ফল কিন্তু অপক্ষ, তাতে পূর্ণতা নাই। তাতে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই পাঁচটার প্রকাশ থাকে না। পরন্তু সাধু পক্ষ ফলেই পূর্ণতা উদিত হয়। সুতরাং সঙ্গ করিতে হইলে সাধক উত্তরোত্তর পদোন্নতির জন্য উত্তম বৈষ্ণবের সঙ্গই করিবেন। তা না হলে বিজাতীয় সঙ্গ করিলে বিজাতীয় ভাবে হৃদয় হয়। বিজাতীয় রসাবেশ শ্রেষ্ঠ ভাবং বিষায়তে সজাতীয় নো সঙ্গাদে ভাবন্নতি ন গচ্ছতি। যদি প্রশ্ন হয় বিজাতীয় রসিক ভক্তের সঙ্গ হলে কি ইষ্টভাব সিদ্ধ হবে? তদুত্তর বলছেন না। বিজাতীয় রসাবেশ হইলে অর্থাৎ বাৎসল্য রসিকের পক্ষে মধুর রসিকের সঙ্গে সঙ্গ হলেই যে রসাবেশ হবে সেটা বিষাক্ত হবে। বিজাতীয় রসাবেশ নিজ ইষ্ট ভাবকে বিষাক্ত করে। যেহেতু মধুরসের সঙ্গে
দাস্য, শান্ত, বাৎসল্য রসের শত্রুতা আছে। এই জন্য এরা সব বিজাতীয়। এই বিজাতীয় রসাবেশ ইষ্টভাবকে বিষাক্ত করে। আর স্বজাতীয় হইলেই হীন সংজ্ঞাদি কখনোই ভাবোন্নতির সাধন করে না। সেটাও কথা, স্বজাতীয় কিন্তু হীন, আপনাপেক্ষা হীন, তাহলে তার সঙ্গেও ভাবোন্নতি সাধন হয় না। যেমন দৃষ্টান্ত স্বরূপে বলিতেছেন, গোপাল সেবিনাঙ্কান্ত চর্চা বিষায়িতামতাম যুগল সেবিনাং বাল কৃষ্ণার্চনং নসিদ্ধিদম। বাৎসল্য রসে গোপাল সেবীদের পক্ষে মধুর রসের চর্চা নিতান্তই বিষাক্তময়, এবং যুগল সেবীদের পক্ষে বালকৃষ্ণের সেবাদিও সবিষ্ট সিদ্ধিপ্রদ নহে। তুলনামূলকভাবে আলোচনা করা হচ্ছে। পূর্বে যে শ্লোক বলা হয়েছে সেই শ্লোকের উদাহরণ দেওয়া হচ্ছে। আগে বলা হচ্ছে বিজাতীয় রসাবেশ হলে ইষ্টভাব বিষাক্ত হয়ে যাবে। আবার বিজাতীয় না হয়ে স্বজাতীয় হইলেও তার থেকে নিজ অপেক্ষা ন্যূন সঙ্গ হলে ভাবোন্নতি হয় না। এই জন্য একটা দৃষ্টান্তের মাধ্যমে বলা হলো, যারা বাৎসল্য রসে গোপাল সেবা করেন তাদের পক্ষে মধুর রসের চর্চা, মধুর রস সম্বন্ধীয় যত গীত, যেমন রাসাদি গীত, গোপী গীত, রাধার কৃপা কটাক্ষাদি, সবই বিষাক্তময়। এবং যুগল সেবীদের পক্ষে যারা রাধাকৃষ্ণের উপাসনা করেন তাদের পক্ষে বালকৃষ্ণের সেবা দিয়েও সবিষ্ট সিদ্ধিপ্রদ নহে। যে রসটা তার প্রয়োজন সে রসটা বালকৃষ্ণের কাছ থেকে প্রাপ্তি হয় না। এই জন্য নিজ অভীষ্ট সিদ্ধিপ্রদ নয়। প্রাকৃত সম্বন্ধহীনতা হইতেই এই জাতীয় ভজন প্রবৃত্তি জাত হয়। যদি বলেন অনেকেও তো এইরকম ভজনই করেন, এদিকে মধুর রসের ভজনও করেন, আবার গোপালেরও সেবা করেন। তার উত্তর এই, প্রকৃত সম্বন্ধহীনতা হইতেই এই জাতীয় ভজন প্রবৃত্তি জাত হয়। এ জাতীয় ভজনাদিতে তত্ত্ববিবেকের নিতান্ত অভাব পরিলক্ষিত হয় জানিতে হইবে। তত্ত্ববিবেক নাই বলিলেই চলে। একটা মেইলি পন্থায় যা কিছু করা হয়, গুরুদেব বলেছিলেন যে মেইলি পন্থায় যে হরিভজন তা প্রকৃত হরিভজন নয়। কৌলিক ও লৌকিক পন্থায় দেখা দেখি যে হরিভজন, তাও প্রকৃত হরিভজন নয়। সম্বন্ধ জ্ঞানের সহিত হরিভজন কর্তব্য। এবার একটু বিশ্লেষণ করা হচ্ছে বিষয়টা। শান্তদাস্য সখীনাং বৈ মধুরেক্ষা বিষায়তিম প্রিয় নর্ম সখা তত্র সখী বাবা শ্রিত মতম। শান্ত ভক্ত তথা দাস, সখা ও বৎসলাদের পক্ষে মধুর রসদর্শন, বিষাক্ত ভাব পোষণ বিরুদ্ধ আচার। বিরুদ্ধ বিষাক্ত ভাব পোষক বিরুদ্ধ আচার। শান্ত ভক্ত, দাস্য ভক্ত, বৎসল ভক্ত তথা সখাদের মধ্যে একমাত্র প্রিয় নর্ম সখা ব্যতীত অন্য সখাদেরও এবার বিরুদ্ধ আচার বিশেষ ইহা নিতান্ত অনুচিত কার্য। সেখানে কেবলমাত্র প্রিয় নর্ম সখা কিছু
সখী ভাব আছে তো জানিবেন। অতএব তার সে অধিকার আছে সামান্য প্রকারে, সম্পূর্ণরূপে নয়। তাহলে কোন রসের কে চর্চা করিবেন? বৈষ্ণব হলেই সকলের সঙ্গ করা ঠিক হবে না। নিজ ভাবোন্নতির জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমার একটু বিচার দেওয়া দরকার। অনেক সময় ভিন্ন অবতারের সেবকদের মধ্যেও এরকম একটা রসজ্ঞানতার অভাব পরিলক্ষিত হয়। যথা ভিন্নাবতার সেবিনাং কৃষ্ণ চর্চা নসিদ্ধিদাম, কৃষ্ণাবতার সেবিনাম অন্য চর্চা নসিদ্ধয়ে। অন্য অবতারের সেবকদের পক্ষে কৃষ্ণ চর্চা সবিষ্ট সিদ্ধি প্রদায়িকা নহে। ভিন্ন অবতার বলতে অর্থাৎ রাম অবতারের সেবকদের পক্ষে বা নারায়ণ অবতারের সেবকদের পক্ষে কৃষ্ণ চর্চা অভীষ্ট সিদ্ধি প্রদায়িকা নহে। তেমনি ভাবে কৃষ্ণ অবতার সেবকদের পক্ষেও অন্য অবতার চর্চাও সিদ্ধিপ্রদ নহে। কৃষ্ণ অবতার সেবকদের পক্ষে রাম, নৃসিংহ, নারায়ণাদি অবতারের চর্চাও সিদ্ধিপ্রদ নহে। কারণ বিষয় ভিন্ন, তাদের রসগত বিষয় ভিন্ন হয়, চর্চা সিদ্ধিপ্রদ হবে না। দশম শ্রেণীতে যে পড়ে, নবম শ্রেণীর পাঠ্য যদি পড়ে, তাহলে তার পরীক্ষায় পদোন্নতি হয় কি? কখনো হইতে পারে না। এই জন্য বলিতেছেন কৃষ্ণ অবতারের সেবকগণের পক্ষেও অন্য অবতার চর্চাও সিদ্ধিপ্রদ নহে। বিশেষত ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের সেবকগণের পক্ষে মথুরাধীশ ও দ্বারকাধীশের পরিচর্যা ও তদ্ভক্তদের সঙ্গাদি আদৌ সাবিষ্ট ভাব সিদ্ধিপ্রদ নহে। এরপরে আরো বিশ্লেষণ আছে। অপিচ সমার্থারতি সাধকের পক্ষে সমঞ্জসা ও সাধারণী ভক্তগণের সঙ্গ অভীষ্ট সিদ্ধিপ্রদ নহে। যারা বৃন্দাবনে সমর্থরথী ভজনিচ্ছু তাদের সাধকদের পক্ষে সমঞ্জসারতি ও সাধারণরতি ভক্তদের সঙ্গ অভীষ্ট সিদ্ধিপ্রদ নহে। যেরূপ বামাদের পক্ষে দক্ষিণাদের সঙ্গ রুচিকর হয় না এবং সিদ্ধিপ্রদ নহে, তদ্রূপ স্বকীয়াদের সঙ্গ পরকীয়াদের তথা পরকীয়াদের সঙ্গ স্বকীয়াদের পক্ষে অভীষ্ট রসোল্লাসপ্রদ নহে। বিষয়গুলো একটু ভালো করে অনুধাবন করতে হয়। কৃষ্ণ ভজন মানে এটা নয় যে আন্দাজে ঢিল মারা। কৃষ্ণ ভজন মানে এটা নয় যে অন্ধের চলাফেরা। অন্ধের চলাফেরা আর চক্ষুষ্মানের চলাফেরার মধ্যে অনন্ত ভেদ। অন্ধ সে পথেই থাকতে পারে না, তাকে পথে তুলে দিলেও পথে থাকতে পারে না। কিন্তু চক্ষুষ্মান পথ বিনা সে অন্যত্র অপথে চলে না। ভেদে যার দিব্য চক্ষু প্রকাশিত হয়ে আছে তিনি
ভজনের মার্গটা সুষ্ঠুরূপে দর্শন করে চলতে পারেন। আর যার দিব্য জ্ঞান চক্ষু প্রকাশিত হয় না, তাকে ভজন রাজ্যে উঠিয়ে দিলেও ঠিক মতো ভজন পথে চলিতে পারেন না। সেখানে সযতের সংজ্ঞাদি পরমানন্দপ্রদ এবং পরযতের সংজ্ঞাদি সকলেই বিষাদের কারণ। অতএব স্বস্বযতেরই সংজ্ঞাদি কর্তব্য। আরো কিছু অজ্ঞতা এই বৈষ্ণব সমাজে দেখা যায়। তাদের কি সেটা কেমন করে শুদ্ধ বৈষ্ণবতায় কোন বৈষ্ণব স্বীকার করতে পারেন না। আলু বলি বাৎসল রস চর্চায়াং মধুরেক্ষা বিষায়তে তস্মাৎ সর্ব প্রযত্নেন শ্রেষ্ঠ চর্যাং সমাশ্রয়েৎ। বাৎসল রস চর্চায় মধুর ভাব দর্শনাদি সকলেই বিষাক্ত করে। অর্থাৎ যিনি গোপালের মা সেজে বসে আছেন, তার পক্ষে সখী গো কেমনে ধরিব পরাণ বা মধ্যাহ্নকালে লীলার কথা, রাধাকুণ্ডে সুমিলন বিকারাদি বিভূষণ বা ঝোলন লীলা বা মধুপান লীলা বা রাধাকুণ্ডের জলকেলি লীলা আদি, এর সবই বিষাক্ত স্বরূপ। এর চর্চা বিষাক্ত স্বরূপ। মধুর ভাব রসাদি সকলেই বিষাক্ত করে। তাদের গোপী গীতাদি পাঠ তথা রাসলীলাদি দর্শন শ্রবণ ও পঠনাদি সর্বভাবেই নিষিদ্ধ। কখনো ভক্ত অনিষ্ঠিত মতি হেতু বহু রসের চর্চা করেন, কিন্তু তাহাতে তার নৈষ্ঠিকতার অভাবে কোনো ভাবই সিদ্ধ হয় না। তাহলে কথাটা ভালো করে বুঝতে হবে। কখনো ভক্ত অনিষ্ঠিত মতি হেতু তার নিষ্ঠা এখনো হয় না, সে আবার বহু রসের চর্চা করে, কিন্তু তাহাতে তার নৈষ্ঠিকতার অভাবে কোনো ভাবই সিদ্ধ হয় না। তার স্বভাব বলিয়া কিছুই নাই জানিতে হইবে। এই জন্য তো সে বহু রসের চর্চা করে একসঙ্গে। সেই কারণে সাধক সাবিষ্ট সঙ্গ বাবাদেরই পরিচর্যা করিবেন। অনর্থমুক্তই কর্মপন্থায় নিষ্ঠা ও ঋষি রাজ্যে প্রবেশ করত রসের দিগদর্শন পান, কিন্তু আসক্তি ও রতি প্রাপ্ত না হইলে যথার্থ রসচর্চায় অধিকার হয় না। শান্ত চিত্তে কৃষ্ণ বিষয়ে প্রথম ক্ষোভই রতিবাহ্য। রতি কাকে বলে? চিত্ত শান্ত, যেখানে কৃষ্ণ বিষয়ে যে প্রথম ক্ষোভ, তাই রতিবাহ্য। ওই চিত্তে যদি অন্য কোনো বিষয় দর্শনে ক্ষোভ সৃষ্টি হয়, তাহলে সেটা রতিবাহ্য হবে না। যেমন একটা যুবকের চিত্ত শান্ত, কিন্তু কোনো নারী দর্শনে তার চিত্তে ক্ষোভ হইল, রতি হলো বটে, কিন্তু ওই রতি ভক্তি শাস্ত্রে স্বীকৃত হয়নি। কিন্তু চিত্তটা শান্ত আছে। আর কৃষ্ণ বিষয়ক কথা শ্রবণেই যদি ক্ষোভ সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে। যেমন শান্ত চিত্তে কৃষ্ণ বিষয়ক গন্ধে চতুর্শনের ক্ষোভ সৃষ্টি হয়েছে। শান্ত চিত্তে কৃষ্ণের কথা শ্রবণ করে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, কে শোনাইল শ্যাম নাম ইত্যাদি পদ থেকে আমরা বুঝতে পারি শান্ত চিত্ত কৃষ্ণ বিষয়ক কথার দ্বারা ক্ষুব্ধ হলেই
তবে সেটা রতিবাহ্য হবে। কৃষ্ণ কথা ব্যতীত অন্য কথায় যদি ক্ষোভ হয় তাহলে সেই রতি স্বীকৃত হবে না। যাতে সেই রতি লক্ষণ নাই, বিবাহ অনুবাদী নাই, তার রসিকতা অভিনয় মাত্র। আকাশ কুসুম তুল্য, বাস্তবতা রহিত। অতএব রসজ্ঞান থাকিলেও বিশুদ্ধ ভজন ক্রমে শুদ্ধ সত্যের উদয় না হওয়া পর্যন্ত প্রকৃত রসচর্চা অনধিকার চর্চা মাত্র। এই জাতীয় সাধক হইতেই সখী ভেকি সহজে আদি কোমল জগতে প্রকাশিত হইয়াছে। সুতরাং বিবেকী সাধক স্বাভীষ্ট ভাব সিদ্ধির জন্য যোগ্য সঙ্গ ভজনাদি করিবেন। এই পর্যন্ত বৈষ্ণবের রসচর্চার বিচার। কথাগুলো অনুধাবন করতে হবে। কেউ হয়তো বলে বসেন, হৃদয় দুর্বলতা বসে, হ্যাঁ আমরা কি অত সিদ্ধান্ত জানি? আমাদের গুরুদেব কেবল হরিনাম করতে বলেছেন, করুন। হরিনাম করতে বলেছেন তো তবে ঠিকই, কিন্তু তো অন্যায় করতে তো বলেনি। মাকে তার বৌদি বলতে বলেনি, আর বৌদিকে মা বলতে বলেনি। গাধাকে ঘোড়া বলতে বলেনি, ঘোড়াকে গাধা বলতে বলেনি। এটাও জানতে হবে। ভজন করতে গেলে আগে জানতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়। পরিপ্রশ্ন শব্দের অর্থ কি? আজ ভক্তিবিনোদ ঠাকুরের জৈব ধর্ম পড়লেই বোঝা যাবে। আর ব্রজকুমার ভোজনাথ, বিজয় কুমার ভোজনাথ, তারা কিভাবে গুরুর কাছে বসে সমস্ত বিষয়গুলি সুন্দর রকম শুনছেন, তারপর তারা ভজন করেছেন। তারপরেও তারা রসজ্ঞানের জন্য গোপাল গুরুর কাছে বসে বসে শুনেছেন। তারপরে তো শুদ্ধ ভজন করে সিদ্ধি লাভ করেছেন। তাদের কিছুই শুনল না। অর্চরিতর বিয়ে মন্ত্র দীক্ষা নিয়েই হয়ে গেল, তাহলে তো হবে না। হ্যাঁ, উপযুক্ত গুরুর কাছ থেকে অধ্যয়ন করতে হবে, অথবা গুরুর আজ্ঞায় বিষয়গুলি শাস্ত্র থেকে আলোচনা করতে হবে, ভজন করতে হবে। শুধু ডিউটি মাত্র করলে হবে না, এ বিষয়ে ধ্যান রাখতে হবে। নিজের বৈষ্ণবতা সিদ্ধ করতে গেলে উপযুক্ত অধ্যয়ন চাই। মামলিকভাবে সকালবেলা 8 ঘন্টা আর বিকেলবেলা 8 ঘন্টা পাঠ শুনলেই ওই জ্ঞান সম্পূর্ণ হবে না। তার জন্য ক্রম পর্যায়ে বিষয়গুলো অনুধাবন করতে হবে। এই জন্য জৈব ধর্ম আদৌ জৈব ধর্ম পাঠ্য। যেহেতু ওই জৈব ধর্ম পাঠ করিলেই, হরিনাম চিন্তামণি কর্মপন্থে আলোচনা করিলেই তিনি প্রকৃত শুদ্ধ বৈষ্ণবতার দিব্য জ্ঞান লাভ করিবেন। ধীরে ধীরে রসরাজ্যে প্রবেশ করে রসিক হয়ে ভগবানের সেবা রস প্রাপ্তিতে ধন্য হইবেন। গোবিন্দেতি মঙ্গলম।